আইসিটি বিষয়ের আমরা যখন এইচটিএমএল কোড ব্যবহার করে ওয়েব ডিজাইন করি, মার্ক এই যে মার্ক ট্যাগ কোন কাজে ব্যবহার করা হয়, তাই না? তো মার্ক ট্যাগ ব্যবহার করা হয় সাধারণত আমরা যেমন এই লেখা মার্ক করার জন্য বিভিন্ন কালার ব্যবহার করে থাকি, ওরকম মার্ক আকারে লেখা উপস্থাপনের জন্য এই মার্ক ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। যেমন এর গঠনটা যদি লক্ষ্য করি, মার্ক ট্যাগের গঠন ওয়েব পেজের কোনো লেখাকে হাইলাইট করার জন্য বা মার্ক করার জন্য এই মার্ক ট্যাগে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা হাইলাইট পেন কিনে থাকি, তাই না? উপর দিয়ে লেখার উপর দিয়ে দিলে ওটা একটু হাইলাইট হয়ে দেখায়। মার্ক ট্যাগের গঠনটা হচ্ছে মার্ক ট্যাগ ওপেন, মার্ক ট্যাগ ক্লোজ। এটি কন্টেনার ট্যাগ, ফলে ওপেনিং ক্লোজিং উভয় ট্যাগ রয়েছে, ধারক ট্যাগ। এবং আমি যদি একটা উদাহরণ দিই, মনে করি এই দিস ইজ মার্কিং টেক্সট, এই লেখাটার দুই পাশে আমি মার্ক ওপেনিং ট্যাগ লিখেছি, মার্ক ক্লোজিং ট্যাগ লিখেছি। এখন যদি এটা আউটপুট দেখি তাহলে কি হবে? এই যে লক্ষ্য করি, এই যে আউটপুটটা দেখলাম, মাঝখানে যেটি লিখেছিলাম সেটাই এখানে প্রদর্শন করেছে, কিন্তু এই উপরে হাইলাইট হয়েছে। তো এইভাবে হাইলাইট আকারে উপস্থাপন করার জন্য মার্ক ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। আর এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে। ধন্যবাদ।